আমরা বিভিন্ন টকশোতে রাজনীতি নিয়ে আলোচনা করতে দেখি, কিন্তু রাজনীতি নিয়ে আলোচনা করতে গিয়ে এই যে এত অস্থিরতা, সেটা আসলে কোত্থেকে আসে? সেটা আসলে আসে প্রতিহিংসার রাজনীতি থেকে। প্রতিহিংসার রাজনীতি তখনই জন্ম নেয় যখন রাজনীতি জনগণের কল্যাণের চেয়ে ক্ষমতা ও প্রতিপত্তির লড়াইয়ে পরিণত হয়। বিশেষ করে বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু হিসেবে দেখেছি আমরা, প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়। বিগত সরকারের আমলে বলেন, যত সরকার এসেছে, তো এর ফলে যেটা হয়েছে যে ক্ষমতায় গেলে প্রতিপক্ষকে দমন করার একটা প্রবণতা দেখা যায়, যা দীর্ঘমেয়াদে প্রতিহিংসার রাজনীতিকে আরও জোরদার করে। এখন এটা তো একটা পরিবর্তন করা সম্ভব। রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠনমূলক প্রতিযোগিতা তৈরি করতে হবে, সেখানে ক্ষমতা দখলের চেয়ে নীতির প্রতিযোগিতা হবে। কিন্তু এমনটা কি হচ্ছে? নেতা নির্বাচনের ক্ষেত্রে শুধু জনপ্রিয়তা নয়, বরং সততা, নৈতিকতা এবং সহনশীলতাকে আমরা কি গুরুত্ব দিতে পেরেছি? নাকি আমরা শুধুমাত্র একটি ব্যালটে একটা প্রতীকী চিহ্নকে বেশি গুরুত্ব দিয়েছি? কিন্তু এমনটাই তো হওয়ার কথা নয়। আমরা নেতা নির্বাচনের ক্ষেত্রে তার সততাকে মূল্যায়ন করার কথা এবং তার কর্মদক্ষতাকে মূল্যায়ন করার কথা। নির্বাচনী ব্যবস্থায় আমরা এমন পরিবর্তন আনতে পেরেছি যাতে ক্ষমতায় থাকা দল প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে না পারে। এই যে এতগুলো প্রাণ ঝরল 2024-এ গণ অভ্যুত্থানে, এত প্রাণ ঝরার কি কথা? আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এত বছর পরে এসে এত মৃত্যু কেন? তো আমরা যে নির্বাচনী ব্যবস্থা রেখেছিলাম, তা কি সত্যিকার অর্থে ঢেলে সাজাতে পেরেছি? তা কি স্বাধীন ছিল? ক্ষমতার কাঠামো, ভারসাম্য বা এই যে আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিহিংসার রাজনীতি, এটা কিন্তু অন্যতম কারণ ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গিয়েছিল। যখন সব ক্ষমতা একটি ব্যক্তি অথবা একটি গোষ্ঠীর হাতে থাকে, তখন তারা প্রতিপক্ষকে দমন করতে চায়, এবং সেটাই চেষ্টা। তো এটা সমাধান কি? এটা সমাধান কিন্তু শুরুতেই বিচার বিভাগের স্বাধীনতাকে মূল্যায়ন করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসায় শিকার হওয়া, এটা একটা সাধারণ ঘটনায় পরিণত হয়ে গেছে, কিন্তু এটা একটা সাধারণ ঘটনা নয়। এখানে যদি বিচার ব্যবস্থা যদি স্বাধীন না হয়, তাহলে প্রতিহিংসামূলক মামলা ও বিচারহীনতা চলতেই থাকবে। তাই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা অতীব জরুরি। এখন আরও বিষয় আসবে যে সংবিধান ও আইনের শাসনের ব্যাপারটা। এখানে যদি আমরা কথা বলতে চাই যে এখানেও তো একটা অপব্যবহার হচ্ছে। কিভাবে অপব্যবহার হচ্ছে? যাতে আমরা কি এইটা খেয়াল রাখি যাতে প্রতিহিংসার শিকার না হয় কোনো রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা রাজনৈতিক ব্যক্তি? তো এই বিষয়টা, এই যে চর্চাটা, এটা বহু বছরের চর্চা। তো এই যে সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আসলে কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। আর আমরা যদি এখন চিন্তা করি যে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো নিরপেক্ষ নাকি রাজনৈতিক হস্তক্ষেপ যুক্ত, কিন্তু আমরা বিগত সরকারের আমলে বলেন, পত্রপত্রিকায় বলেন, আলোচনার গোল টেবিলে বলেন কিংবা টকশোতে বলেন, আমরা কিন্তু প্রশাসনকে প্রশ্নের মধ্যে রেখেছি। আমরা সমালোচনা করেছি পুলিশকে নিয়ে, সমালোচনা করেছি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে। তাহলে কি তারা নিরপেক্ষ ছিল না? তারা নিরপেক্ষ ছিল, নাকি কিছু কিছু ব্যক্তি নিরপেক্ষ ছিল না, নাকি রাজনৈতিক হস্তক্ষেপ ছিল? তাহলে কি আমরা কি রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে পেরেছি? তাহলে সকল বিষয়ে একটা সংস্কার জরুরি। তো আমরা রাজনীতি নিয়ে কথা বলবো, কিন্তু প্রতিহিংসার রাজনীতি, তারপরে যে সংস্কারগুলো নিয়ে যদি আমরা কথা না বলি, তাহলে গণমাধ্যম ও জনসচেতনতা, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, দায়িত্বশীলতা, এই যে গণমাধ্যম রাজনৈতিক প্রতিহিংসা বাড়াতে পারে, সেই বিষয়টাও কিন্তু আমাদের জানতে হবে এবং জানাতে হবে। এবং এইটাও কিন্তু একটা ব্যাপার যে আমি আজকে এক ধরনের কথা বললাম, কালকে আরেক ধরনের কথা বলবো। হ্যাঁ, এখন আমার এই কথাগুলোর মধ্যে কি আসলে কোনো রাজনীতিকরণ আছে, নাকি কোনো দলীয় স্বার্থ বা কোথাও কোনো ইন্ধন আছে? যদি গণমাধ্যম পক্ষপাত দুষ্ট হয় এবং নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতাদর্শের হয়ে কাজ করে, তাহলে বিদ্বেষ ও বিভাজন বাড়বেই। তাই গণমাধ্যমে যে সচেতনতা, জনসচেতনতা দরকার। কি দরকার? সেটা হচ্ছে দায়িত্বশীল সাংবাদিকতা দরকার। গুজব, অপপ্রচার, বিদ্বেষমূলক সংবাদ প্রচার বন্ধ করা জরুরি। কিন্তু সেক্ষেত্রে আমাদের সাংবাদিক মহল, সংবাদ গণমাধ্যমে আমরা কি করছি? মত প্রকাশের স্বাধীনতা আমরা কতটুকু পাচ্ছি? সরকার ও বিরোধী দল উভয়েরই উচিত স্বাধীন গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল থাকা।
স্বাধীনভাবে প্রচারের কথা নিয়ে কথা বললাম, কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা আছে, যেখানে আপনি ফেসবুক, টুইটার, ইউটিউব এবং অন্যান্য আরও প্ল্যাটফর্ম, যেখানে রাজনৈতিক বিদ্বেষ ছড়ানো রোধ করতে হবে, এখানে কিন্তু প্রযুক্তিগত ও নীতিগত একটা ব্যবস্থা গ্রহণ করা খুব জরুরি। কারণ আমি আজকে ইউটিউবে আপনাদের একটা কথা বলছি, হয়তো সচেতনতা বাড়ানোর জন্য কথা বলছি। একটা পক্ষ থাকবে রাজনীতিকরণের জন্য, বা রাজনীতির মধ্যে নতুন একটা রাজনীতি তৈরি করার চেষ্টা করে, দলীয় স্বার্থ নিয়ে কথা বলবে, আবার দলের বিরুদ্ধে প্রোপাগান্ডাও ছড়ায়। তো এইসব বিষয়গুলোর ব্যাপারে আমরা প্রযুক্তিগত কতটুকু ব্যবস্থা, এইসব যে বিদ্বেষ ছড়ানো রোধ করা, তো সেই জিনিসগুলোর ব্যাপারে কিন্তু আমাদের এইসব প্ল্যাটফর্মে রাজনৈতিক বিদ্বেষ ছড়ানো যেন রোধ করা যেতে পারে, সেই জন্য প্রযুক্তিগত ও নীতিগত ব্যবস্থা গ্রহণ করা আসলে খুবই জরুরি।